নির্বাচনোত্তর সন্ত্রাসে এবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলতে ছুটে যান আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং তিনি এলাকা পরিদর্শন করেছেন। অবশ্য আরো একটি বিষয় না বললেই নয়, গতকাল কিন্তু তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে বলেছেন যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষেত্রে সরকার পাশে দাঁড়াবে এবং পাশাপাশি আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। আজ 11 মহারানী তেলিয়ামুড়া টিটিডিসি কেন্দ্রে তথা 29 কৃষ্ণপুর বিধানসভা এলাকার অন্তর্গত চাকমা ঘাটের তুইমধু গ্রামে বিজেপির সংখ্যালঘু মোর্চার খোয়াই জেলার সভাপতি রশিদ মিয়ার বাড়িতে নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর হামলা এবং বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ ওঠে। অভিযোগের তীর তিপ্রামথা কর্মী সমর্থকদের বিরুদ্ধে এবং সেখানে স্থানীয় সূত্রের দাবি হচ্ছে রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী হঠাৎই রশিদ মিয়ার বাড়িতে চালানো হয় ভাঙচুর, বাড়ির বিভিন্ন অংশে নষ্ট করা হয় গৃহস্থালির জিনিসপত্র। শুধু তাই নয়, গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্কের আবহ। ঘটনার জেরে একাধিক বিজেপি কর্মী সমর্থক নিরাপত্তাহীনতায় ভুগছেন, অনেকেই বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্যত্র। এক্ষেত্রে তেলিয়ামুড়া থানার অন্তর্গত জারুইলং বাড়ি উপজাতি গেস্ট হাউসে কেউ কেউ বা আশ্রয় নিয়েছেন তাদের প্রাণের ভয়ে। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তার সঙ্গে ছিলেন বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং 29 কৃষ্ণপুর মণ্ডলের সভাপতি ধনঞ্জয় দাস। প্রথমে তারা চাকমা ঘাটের তুইমধু এলাকায় রশিদ মিয়ার বাড়িতে পৌঁছান এবং সেখানে ক্ষয়ক্ষতির খোঁজ খবর নেন, তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পরবর্তী পর্যায়ে জারুইলং বাড়ি উপজাতি গেস্ট হাউসে আশ্রয় নেওয়া কর্মী সমর্থকদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন, তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ খবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন। প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ইঙ্গিতও তিনি দিয়েছেন। যদিও সাংবাদিকদের প্রশ্নের মুখে এদিন কোনো মন্তব্য করতে দেখা যায়নি রাজ্যের মুখ্যমন্ত্রীকে। আর ঘটনাকে ঘিরে রাজনৈতিক চর্চা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তীব্র আকার নিয়েছে। বিরোধী পক্ষের বিরুদ্ধে শাসক দলের অভিযোগ যেমন বাড়ছে, তেমনি পাল্টা প্রতিক্রিয়াও আসছে বিভিন্ন মহল থেকে। নির্বাচনের পরবর্তী সময়ে এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকার পরিস্থিতি আপাতত থমথমে রয়েছে, পুলিশ এবং প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। যদিও আতঙ্কের ছায়া এখনো কাটেনি তুইমধু ও আশপাশের গ্রামগুলিতে। স্থানীয়দের একাংশের বক্তব্য, শান্তি ফেরানো এখন সবচেয়ে বড় কথা, এবং তবে এক অজ্ঞাত কারণে সাংবাদিকদের কোনো ধরনের মন্তব্য করতে নারাজ ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে দেখার বিষয় হচ্ছে কত দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।